শর্ট চ্যানেল করেছো, শর্ট ভিডিও আপলোড করেছো, ভিডিওতে ভিউজ আসছে না। আরে ভিউজ আসবেই বা কিভাবে? সঠিক সময়ে তো ভিডিওকে আপলোড করতে পারছো না, তারপরে সঠিক ভিডিও আপলোড করতে পারছো না। কি করতে হবে কিচ্ছু জানো না, শুধু একটা চ্যানেল খুলেছো, ভিডিও আপলোড করছো। দেখো তোমাদেরকে যদি একটু দেখাই আমি এখানে, এই যে দেখো তো একটুখানি, এই যে যখনই তুমি ইউটিউবটাকে ওপেন করছো দেখছো এখানটাতে শর্ট ভিডিও সব ভেসে ভেসে উঠছে। ঠিক আছে, দেখো শর্ট ভিডিও, তারপর শর্ট ফিড রয়েছে, সব জায়গায় দেখতে পাচ্ছ শুধু শর্ট শর্ট শর্ট। কিন্তু যদি এখন তোমাদেরকে আমি একটু দেখাই, এখানটাতে আমি সার্চ বারে লিখি হ্যাশট্যাগ দিয়ে শর্টস, ঠিক আছে, হ্যাশট্যাগ শর্টস। দেখো এই যে হ্যাশট্যাগটা আছে, এই হ্যাশট্যাগ শর্টস এর মধ্যে দিলে দেখো কত ভিউজ, 101 মিলিয়ন ভিউজ, 101, 45, 43, ঠিক আছে। তারপরে দেখো যদি আমি এখন এর মধ্যে চলে যাই, যে হ্যাশট্যাগ শর্টস এর মধ্যে যদি আমি চলে যাই, তাহলে দেখো কত কত মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ভিউজ। দেখো এই দেখো 1 বিলিয়ন ভিউজ, 1 বিলিয়ন। এই দেখো 92 মিলিয়ন, দেখতে পাচ্ছ ভিউজ। তারপর দেখো এই যে 142 মিলিয়ন, 136 মিলিয়ন, 18 মিলিয়ন, 85 মিলিয়ন, দেখতে পাচ্ছ। এই যে ভিউজ গুলো হচ্ছে কেন হচ্ছে? এরা সঠিক সময়ে ভিডিও আপলোড করেছে। আর দিনে কটা করে ভিডিও আপলোড করতে হবে সেটাও তো জানো না, আজকে জানবে সবটা। বুঝতে পেরেছো? শর্ট চ্যানেল করে শুধুমাত্র ভিডিও আপলোড করে দিলেই কিন্তু হবে না, সেটাকে সঠিকভাবে কাজ করে সঠিক সময়ে ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, মনে করো যে একটা শর্ট চ্যানেল খুললাম, ভিডিও আপলোড করে দিলেই ভিডিও ভাইরাল হয়ে যাবে, কখনো হবে না। ঠিক আছে, তো এই যে এত এত ভিউজ, এত এত মিলিয়ন মিলিয়ন যে ভিউজ হচ্ছে, কেন হচ্ছে? এরা সবকিছু পারফেক্টলি করে বলে। তোমরা না পারো শর্ট ভিডিও ভালো করে তৈরি করতে, না পারো সঠিক সময় ভিডিওকে আপলোড করতে, না পারো যে কটা ভিডিও দিলে ভিডিও ভাইরাল হয়, না তোমরা কিচ্ছুটি তোমরা কিন্তু জানো না। তোমরা জাস্ট মনে করছো যে ইউটিউবে তো প্রচুর টাকা, ইউটিউবে তো ভিডিও আপলোড করলেই ভাইরাল হয়, তাহলে একটা চ্যানেল খুলে ফেলি আর ভিডিও দিলেই ভিডিও ভাইরাল হয়ে যাবে। কিন্তু হচ্ছে না। কত ভিউজ হচ্ছে? নো ভিউজ প্রবলেম, মানে 0 ভিউজ, একটা ভিউজ হয় না, মানে একটা ভিডিও তোমার কেউ দেখে না, মানে একজন মানুষও তোমার ভিডিও দেখছে না। ঠিক আছে, তারপরে 50টা, 100টা, 200টা, 500টা বা 1000টা, 2000টা, খুব জোর 5000 ভিউজ, এর বেশি আর হয় না। কেন হয় না? মেন প্রবলেম কোথায় কোথায় রয়েছে, সেই প্রবলেমগুলো যদি একবার সলভ করতে পারো, তবে কিন্তু পারবে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে। তো সেই জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমি সবটা তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তুমি তোমার শর্ট চ্যানেলে শর্ট ভিডিওকে ভাইরাল করবে। তো কটার সময় ভিডিও আপলোড করতে হবে, দিনে কটা ভিডিও আপলোড করতে হবে, কেমন করে আপলোড করতে হবে, সবটা কিন্তু জানবে এই ভিডিওতেই। সেই জন্য একদম স্কিপ নয়, স্কিপ ছাড়া ভিডিওটাকে দেখো, তবেই কিন্তু এগিয়ে যেতে পারবে। বুঝতে পেরেছো? তো আমি তোমাদেরকে আজকের ভিডিওতে পুরোপুরি খোলসা করে বলে দেব এবং দেখিয়েও দেব। ঠিক আছে, তো চলো চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। ঠিক আছে, আর বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করতে চাই, শুধুমাত্র চ্যানেল চেক করার জন্য কেউ কিন্তু মেসেজ করবে না আমাকে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করো, শুধু চ্যানেল চেক করার জন্য। আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র চ্যানেল চেক করে দাও, ফ্রিতে চেক করার জন্য ম্যাক্সিমাম তোমরা কিন্তু মেসেজ করছো, এটা কিন্তু করবে না। ঠিক আছে, তো যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে একটা চ্যানেলে কাজ করতে হবে। শর্ট চ্যানেল খুলে কাজ করলেই শুধু হবে না, ভিডিও ছাড়লেই শুধু হবে না, সঠিকভাবে সবকিছু করতে হবে। সবার প্রথমে দেখিয়ে দিই কেমন ভিডিও করতে হবে, কিভাবে আপলোড করতে হবে সেটা একটু দেখিয়ে দিই। সেই জন্য আমি তোমাদেরকে একটু দেখাতে চাই, এখানটাতে চলে যাও, একটু আমার চ্যানেলেই চলে যাও। ঠিক আছে, ইউটিউবার হাউতে চলে যাও। যাওয়ার পরে দেখো এখানটাতে ভিডিও সেকশনে চলে আসি। আসার পরে দেখো আমি একটা ভিডিও দিয়েছি কয়েকটা দিন আগে, জাস্ট অল্প কয়েকদিন আগে আমি দিয়েছি। দেখো এই যে এই একটা ভিডিও দিয়েছি, শর্ট ভিডিও, কি করে শর্ট ভিডিও বানাতে হবে সেই বিষয় নিয়ে। তো এই ভিডিওটা একটু যদি তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমরা কিন্তু শর্ট ভিডিও খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। ঠিক আছে, তো এই ভিডিওটা একটু দেখে নিও। তারপরে আরেকটা ভিডিও আমি দিয়েছি, দেখো একটুখানি তার একদিন আগে, কোথায় গেল ভিডিওটা, এই যে দেখো, এই যে একটা ভিডিও দিয়েছি, দেখো 20,000 ভিউজ হয়েছে, 10 দিন আগে ভিডিওটা দিয়েছিলাম। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখে নিলে
কি করে ভিডিও আপলোড করতে হয় পারফেক্ট ভাবে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে এই ভিডিওর মধ্যে। তাহলে কি করে শর্ট ভিডিও তৈরি করতে হবে তুমি জানতে পারলে, তারপরে কি করে আপলোড করতে হবে সেটা তুমি জানতে পারলে। দেখো এই ভিডিওতে আমার 20,000 ভিউজ, মানুষ কিন্তু পছন্দ করেছে ভিডিওটা এবং ভিডিওটা দেখেছে এবং দেখে কিন্তু অনেকেই কিন্তু করছে এবং ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা কাজটা করতে শুরু করে দাও। তারপরে এখন কথা হচ্ছে যে দিনে কয়টা করে শর্ট ভিডিও আপলোড করতে হবে এবং কখন ভিডিওকে আপলোড করতে হবে। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কখন ভিডিও আপলোড করা উচিত, কোন টাইমে আপলোড করলে ভিডিও ভাইরাল হবে। আমি তোমাদেরকে দুটো পদ্ধতি দেখাবো। একদম যারা নতুন রয়েছে তোমাদের কিন্তু ইউটিউবের তরফ থেকে জানিয়ে দেবে না, ঠিক আছে, যে এই সময় ভিডিও আপলোড করো, কিন্তু যাদের চ্যানেলটা ভাইরাল হয়েছে তারা কিন্তু জানতে পারে, ইউটিউব কিন্তু দেখিয়ে দেয়। বুঝতে পেরেছো? তাহলে সেটাও তোমাদেরকে দেখাবো ইউটিউব কোন টাইমে ভিডিও আপলোড করতে বলছে শর্ট ভিডিও, আর কখন তুমি আপলোড করবে যাদের চ্যানেল একদম ছোট রয়েছে ইউটিউব দেখাচ্ছে না সেটাও জানতে পারবে, এবং কটা ভিডিও দিতে হবে সেটা তুমি কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য তোমাদেরকে চলে যেতে হবে কোথায়, ওয়াইটি স্টুডিওতে। তো আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। তো কোথায় গেল ওয়াইটি স্টুডিও, আমি একটা বের করে নিই, এই যে ওয়াইটি স্টুডিওতে চলে এলাম। আসার পরে দেখো আমি তোমাদেরকে সোজাসুজি নিয়ে চলে যাচ্ছি অ্যানালিটিক্স এর মধ্যে। চলে যাও অ্যানালিটিক্স এর মধ্যে। চলে যাওয়ার পরে দেখো এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের মধ্যে কত ভিউজ, 28 দিনে 14.3 মিলিয়ন ভিউজ কিন্তু, ঠিক আছে। তো এইখানটাতে এখন তোমাদেরকে দেখাতে চাই অ্যানালিটিক্স এর মধ্যে। এবার চলে এসো, আসার পরে এই যে দেখতে পাচ্ছ কি অডিয়েন্স সেকশন, ঠিক আছে, জাস্ট এর মধ্যে ক্লিক করো। এর মধ্যে ক্লিক করার পরে এখন একটুখানি স্ক্রল করার পরে দেখো এখানটাতে কি হোয়েন ইউর ভিউয়ার আর অন ইউটিউব, ঠিক আছে। তারপরে একটা গ্রাফ এখানে কিন্তু দেখাচ্ছে, এই যে গ্রাফটা, এই গ্রাফটা তোমাকে বুঝতে হবে। এই গ্রাফটা বুঝতে পারলে কিন্তু অনেকটা তোমার কাছে সহজ হয়ে যাবে কোন সময় ভিডিও আপলোড করলে ভালো, কোন সময় তোমার চ্যানেলে দর্শকটা অ্যাক্টিভ রয়েছে তুমি এখান থেকে জানতে পারবে। জাস্ট এর মধ্যে ক্লিক করে দাও। এর মধ্যে ক্লিক করার পরে এখানটাতে কি দেখাচ্ছে গ্রাফটা একটু ভালোভাবে বোঝো। এখানে দেখো 11:59 PM মানে রাত 12টা থেকে এই হচ্ছে সকাল 6টা পর্যন্ত এই গ্রাফটা। তারপরে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই গ্রাফটা, তারপরে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই গ্রাফটা, আর সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এই গ্রাফটা। তাহলে এখানে কিন্তু 4টে গ্রাফ, ঠিক আছে। এই 4টে যে গ্রাফ রয়েছে এই গ্রাফ তোমাকে বুঝে কাজ করতে হবে, বুঝে ভিডিওকে আপলোড করতে হবে। বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে এই যে টাইমটা রাত 12টা থেকে সকাল 6টা, এই সময় একদম সাদা, কেউ অ্যাক্টিভ নেই এই সময়, তাহলে এই সময় ভিডিও আপলোড করা যাবে না। তারপরে নেক্সট কি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময় হালকা পাতলা আছে। তারপরে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 5টা পর্যন্ত কিন্তু ওরকমই হালকা পাতলা আছে। তাহলে এই যে সময়গুলো, এই সময়ে কিন্তু ভিডিও আপলোড করা যাবে না। এই দেখতে পাচ্ছ এই যে এই সময় কিন্তু ভিডিও আপলোড করা যাবে না। তাহলে কখন আপলোড করতে হবে, আপলোড করতে হবে তোমাকে এই টাইমটার মধ্যে, এই যে রয়েছে এর মধ্যে করতে হবে। তো এখানটাতে দেখো 7 মানে সন্ধ্যে 6টা থেকে 9টা 10টা পর্যন্ত কিন্তু অডিয়েন্স এখানটাতে অ্যাক্টিভ রয়েছে, একদম ডার্ক দেখাচ্ছে, পরিষ্কার একদম ক্লিয়ার দেখাচ্ছে। তাহলে এই সময় তুমি ভিডিও আপলোড করবে, কেননা তোমার চ্যানেলে কিন্তু এই সময় কিন্তু অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে। তোমার চ্যানেলে ভিডিও যারা দেখে তারা কিন্তু ফোনটা হাতে নিয়ে স্ক্রল করছে, শর্ট দেখছে বা লং দেখছে বা যাই হোক কিছু দেখছে, ঠিক আছে। তো এইভাবে তোমায় কিন্তু আপলোড করতে হবে। এটা গেল হচ্ছে প্রথম কাজ, যাদের দেখিয়ে দিয়েছে তাদেরকে এরকম করতে হবে। এবার যাদের দেখায়নি তারা কি করবে, যাদেরকে দেখায়নি তাদের কাজ হচ্ছে এইবার একটু ব্যাক করো, ব্যাক করার পরে তোমরা চলে আসো অ্যানালিটিক্স সেকশনের মধ্যেই, ঠিক আছে। এবার এখানটাতে এই ওভারভিউতে চলে আসো। ওভারভিউতে আসার পরে এবার এখানটাতে একটু স্ক্রল করো, স্ক্রল করার পরে দেখো এই যেখানটা দেখাচ্ছে কি রিয়েল টাইম ভিউজ। এই চ্যানেলটা রিয়েল টাইম ভিউজ হচ্ছে 12,46,057 ভিউজ 48 ঘন্টায়, মানে অ্যাপ্রক্স কিন্তু 6 লাখ কিন্তু মানে একদিনের ভিউজ, ঠিক আছে, মানে হাফ মিলিয়নের বেশি। তো জাস্ট রিয়েল টাইম ভিউজ এর মধ্যে ক্লিক করে দাও। রিয়েল টাইম ভিউজ এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার তোমরা এখানটাতে দেখতে পাচ্ছ পরিষ্কার দেখাচ্ছে এখানে 48 ঘন্টার ভিউজ। তো এখানটায় 60 মিনিটের ভিউজ দেখাচ্ছে। 60 মিনিটে কত একটু দেখে নি, 60 মিনিটের ভিউজ হচ্ছে দেখো 50,292, ঠিক আছে। পার মিনিটে ভিউজ হচ্ছে কত একটু ক্লিক করে দেখাই, দেখো 901, মানে 900,000 করে কিন্তু পার মিনিটের ভিউজ। বুঝতে পারছো? 900 করে 1000 করে পার মিনিটে, এক মিনিটের ভিউজ হচ্ছে কিন্তু এটা, ঠিক আছে। তো এখন জাস্ট তুমি এখানে কি ক্লিক করো, 48 ঘন্টায় ক্লিক করো। ক্লিক করার পরে এবার একটু দেখো যে গ্রাফটা কিন্তু আপ ডাউন কিন্তু রয়েছে, এই যে গ্রাফটা। তো এখন তোমার করণীয় কি রয়েছে, এই যে গ্রাফটা সব থেকে উঁচু গ্রাফ কোন জায়গায়, সব থেকে উঁচু গ্রাফ, দিনের গ্রাফগুলো সব থেকে উঁচু কোন জায়গায় রয়েছে, তো সেই টাইমটাকে তুমি চুজ করো। যেমন ধরো এই চ্যানেলটার মধ্যে এই সব থেকে উঁচু গ্রাফ হচ্ছে করো 6:30 থেকে 7:30, মানে 6:30 দেখাচ্ছে এখানটাতে। তো এই যে টাইমটা 6:30, 7:30, 8:30, তারপর হচ্ছে
5:30, ঠিক আছে, 5:30, এই টাইমগুলো কিন্তু বেটার টাইম। এই সময় কিন্তু অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে। তারপর দেখো যে এটা দেখাচ্ছে, আজকে যেটা দেখাচ্ছি দেখো, দুপুর 1:30, তারপরে এখন কটা হচ্ছে 6:30, দেখতে পাচ্ছ, তারপরে হচ্ছে দুপুর 12:30। এই যে টাইমগুলো আছে, তো এই সমস্ত টাইমে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত টাইমে যদি তুমি ভিডিও আপলোড করো, অর্থাৎ দেখতে পাবো সব থেকে উঁচু গ্রাফ কোনগুলো রয়েছে। এর থেকে এই যে এই দিনকে হয়েছিল কি, এই দিনকে হয়েছিল, তার থেকে তুমি 4 ঘন্টার গ্রাফ নিয়ে নাও, তারপরে এখান থেকে 3 ঘন্টাকে 4 ঘন্টার গ্রাফ নিয়ে নাও, সেই টাইমে ভিডিও আপলোড করো, ঠিক আছে। তো এখন কত হচ্ছে, কটা ভিডিও আপলোড করতে হবে একদিনে। আমি তো শর্ট চ্যানেল তৈরি করেছি, তো একদিনে কটা ভিডিও আপলোড করতে হবে। তো একদিনে কম করে নতুন চ্যানেল হলে 3খানা শর্ট ভিডিও আপলোড করতে হবে। এই গ্রাফ অনুযায়ী আপলোড করবে শুরুতে, বুঝতে পেরেছো? যেই টাইমটাতে অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে সেই টাইমে ভিডিও আপলোড করবে, তবে কিন্তু একটা বেটার রেজাল্ট কিন্তু পাবে। আর চেষ্টা করবে 3 ঘন্টার যেন গ্যাপ থাকে, তুমি যে ভিডিও আপলোড করছো 3 ঘন্টার গ্যাপ থাকলে কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে। 3 ঘন্টার গ্যাপ আর কি, বুঝতে পেরেছো? তো এইভাবে তোমায় কিন্তু কন্টিনিউ কাজ করতে হবে। দিনে 3টে করে ভিডিও, তুমি মনে করছো যে আজকে 3টে দিলাম আমি রেজাল্ট পেয়ে যাবো, কখনোই কিন্তু পাবে না। তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, বুঝতে পারছো? কন্টিনিউয়াসলি তোমাকে কাজ করতেই হবে, না করলে কিন্তু হবে না। তুমি আজকে করেছো, কালকে করেছো, পরশু করেছো, তারপরে আবার গ্যাপ করে দিচ্ছ, এমনটা কিন্তু নয় একদম, বুঝতে পেরেছো? তোমাকে কনসিস্টেন্সির সাথে কিন্তু কম করে 3টে মাস ইউটিউবে কাজ করতে হবে। 3 মাস অর্থাৎ 90 দিন। 90 দিনের মধ্যে তোমার চ্যানেল যদি না পাল্টায়, তাহলে তুমি সেই চ্যানেল ছেড়ে দেবে এবং আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেবে যদি সাবস্ক্রাইব করে থেকে থাকো। এটা কেন বলছি, দেখো, যদি সঠিকভাবে কাজ করা যায় চ্যানেলটা যদি পারফেক্ট থাকে, তবে কিন্তু কখনোই তোমার চ্যানেলটা ডাউন থাকবে না। 1 সপ্তাহ 10 দিন কাজ করার পরে কিন্তু তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবেই, 100% গ্যারান্টি এটা, বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম সবটাই, একদম আগাগোড়া পুরোটাই দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।